আপনি যদি জিন সম্পর্কে কিছু জানেন বা নাই জানেন, আজকের ভিডিওটা আপনার জন্য। অবশ্যই ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। ধন্যবাদ। আপনি কি জিন সম্পর্কে কিছু জানেন? ভাববেন না যে আমি এখন জিন নিয়ে গল্প শোনাবো। রিল্যাক্স। তবে তা না হলেও জিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। জিনেরা দূর দূরান্তে ঘুরে বেড়ায়, এজন্য তাদের কোনো পাসপোর্ট লাগে না, রাইট? ফলে তারা এক সাংস্কৃতিক পরিবেশ থেকে আরেক সাংস্কৃতিক পরিবেশে চলে যায়। এমনকি পুরো গ্যালাক্সি জুড়ে তারা ঘুরে বেড়ায়। আপনি হয়তো জানেন কিছু জায়গায় তারা যেতে পারে না, কেবল অনুমতিপ্রাপ্তরাই সেসব স্থানে যেতে পারে। সেখানে যেতে চাইলে তাদের উপর শিহাবান রসাদান তথা জ্বলন্ত উল্কাপিণ্ড আঘাত হানে। এই স্থানগুলোর বাইরে বাকি সব দিকে তারা যেতে পারে। ফলে আপনি ধরে নিতে পারেন যে তারা বহুভাষীও বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের সময় একদল জিন পৃথিবীতে আটকে পড়েছিল। আপনি কি সেই ঘটনাটি জানেন? জিনেরা আকাশে ভ্রমণ করতে পারে, কিন্তু কোরআন নাজিলের সময় আকাশ সিলগালা করে দেয়া হতো। ফলে তারা তখন সেখানে যেতে পারত না। এসব প্রতিরোধ কোত্থেকে আসছে? ফেরেশতাদের নিরাপত্তা ব্যবস্থা তো আগে কখনো এত কড়াকড়ি ছিল না। এসব ভেবে তারা হয়রান হচ্ছিল। যাই হোক, তাদের চলাচলের কমন জায়গাগুলোতে যাওয়ার অনুমতি না থাকায় তারা পৃথিবীতে আটকা পড়ল। এ কারণে সূরা জিনে আল্লাহ বলছেন, আল্লাহ নু'জিজাল্লাহ ফিল আরদ। আমরা জানি যে পৃথিবীতে আমরা আল্লাহকে পরাস্ত করতে পারবো না। তারা একবারও আকাশের কথা উল্লেখ করেনি। এর কারণ কি? কারণ তারা সেখানে যেতেই পারছিল না। তারা তখন পৃথিবীতে আটকা পড়েছিল। ফলে তারা এখানেই ঘোরাফেরা করছিল। তাদের এমনই একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল। তিনি তখন কোরআন তেলাওয়াত করছিলেন। তারা সবাই থেমে গেল। তারপর তারা তেলাওয়াত শুনতে লাগলো। জিনেরা তেলাওয়াত শুনতে লাগলো। তারা যেহেতু বহুভাষী ছিল, সেহেতু মূসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাবের সাথেও তারা পরিচিত ছিল। তারপর কি হয়েছিল? আল্লাহ তাআলা তখনকার ঘটনা বর্ণনা করেছেন, ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআনা ফালাম্মা হাদারুহু ফাকালু আনসিতু। তারা পরস্পর কথা বলতে বলতে সেখান দিয়ে যাচ্ছিল। যখন তারা কোরআন তেলাওয়াত শুনতে পেল, আল্লাহর ভাষ্য অনুযায়ী তারা পরস্পরকে বলল, চুপ করো, শোনো। কি বলছে শোনো। আনসিতু ফালাম্মা কুদিয়া। যখন তেলাওয়াত সমাপ্ত হলো, তখন তারা তাদের জাতির কাছে ফিরে গেল, মুনজিরিন, তাদেরকে সতর্ক করতে। ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা। আমরা এমন এক কিতাব শুনে এসেছি যা মূসার পরে নাজিল হয়েছে। তারা মাত্রই তখন তেলাওয়াত শুনেছে এবং শুনেই তারা অভিভূত হয়ে পড়েছে। জিনেরা অভিভূত হয়ে পড়েছে, অথচ এই কিতাব প্রথমত এসেছে মানব জাতির কাছে। তাহলে আমাদের প্রতিক্রিয়া কোথায়? যখন আল্লাহ বলেন যে তারা নামাজকে কাজে লাগাতে পারেনি, ওয়াল্লাহি, আপনি নামাজ বিষয়ক আয়াত সম্পর্কে চিন্তা করলে দেখবেন যে কোরআন তথা আল্লাহর বাণীর সাথে ঈমানদারদের সত্যিকার সম্পর্ক মূলত নামাজের মধ্যে নিহিত।